যেই নবীর মাকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর আজমত মহব্বত বাড়িয়েছেন আল্লাহ, সেই নবীর ইজ্জতের দিকে কোন নাস্তিক যদি আঙ্গুল তুলে সেই আঙ্গুল আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে কোন জিহ্বা যদি বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপর কোন জিহ্বা যদি কটূক্তি করে, সেই জিহ্বাকে ছিঁড়ে ফেলার জন্য নোয়াখালীর মুসলমান প্রস্তুত আছেন না নয়? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম এত বেশি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এত উঁচু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনার সম্মান নোয়াখালীর মানুষ বুলন্দ করা লাগবে না, আপনার সম্মান কুমিল্লার মানুষ বুলন্দ করা লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বুলন্দ করা লাগবে না, আপনার সম্মান পৃথিবীর মানুষ বুলন্দ করা লাগবে না। যদি দুনিয়ার কেউ আপনার সম্মান বুলন্দ না করে, আল্লাহ বলেন, আমার হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। ওয়া রাফা'না সমুন্নত করেছি, লাকা আপনার জন্য, যিকরাক আপনার আলোচনা। আল্লাহ তার সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেন, আমি আমার হাবিবের সম্মান বুলন্দ করেছি কিভাবে? আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ওয়া আমার হাবিব, আপনার সম্মান আমি এভাবে বুলন্দ করেছি, দুনিয়াতে মানুষ যেখানে আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে, মানুষ যেখানে আল্লাহর নাম উচ্চারণ করবে, মানুষ যেখানে তাওহীদের কথা বলবে, যুকিরতু মাই যুকিরতা মাই, আমার সাথে আপনার নাম উচ্চারণ করবে। এজন্য দেখেন, কেউ যদি ইসলামের সীমা প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, মৌলিকভাবে তার দুইটা আকীদা কালিমা তয়্যিবাও আছে, দুইটা আকীদা কালিমা শাহাদাও আছে। কালিমা তয়্যিবার দুইটা পার্ট। পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, পার্ট নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, কালিমা শাহাদায় 2 পার্ট পাবেন। প্রথম পার্ট, প্রথম জুজ, প্রথম অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি দ্বিতীয় পার্টে যাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান আমি এত বাড়িয়েছি, ইদা যুকিরতু যুকিরতা মাই, মানুষ যেখানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পড়বে মুহাম্মাদুর, বলেন না, সাথে পড়বে মুহাম্মাদুর। তাহলে বলেন, আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আর আসতে বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীর সম্মান কতটুকু বুলন্দ করেছিলেন বুঝার জন্য কোরআনুল কারীমের একটা আয়াতের দিকে দৃষ্টি দেন। রূহের জগতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা দুনিয়ার মানুষের সাথে একটা কনফারেন্স করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহের জগতে মূলত কনফারেন্স করেছিলেন দুইটা। এক কনফারেন্স আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল করেছিলেন সারা দুনিয়ার সব মানুষদেরকে নিয়ে। সেখানে মুসলমান ছিল, কাফের ছিল, বিশ্বাসী ছিল, অবিশ্বাসী ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব মানুষদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ এক কনফারেন্স করেছিলেন সারা দুনিয়ার সব মানুষদেরকে দিয়ে, আলাস্তু বিরাব্বিকুমের কনফারেন্স। আল্লাহ জান্নাতে আরেকটা স্পেশাল কনফারেন্স করেছিলেন রূহের জগতে, যে কনফারেন্সে আমি আপনি কেউ ছিলেন না, কোন সাহাবীও ছিলেন না, কোন তাবিঈও ছিলেন না, কোন তবে তাবিঈও ছিলেন না, কোন আইম্মায়ে মুজতাহিদিনও ছিলেন না। যেই কনফারেন্সে শুধু ছিলেন নবীরা, যেই কনফারেন্সে শুধু ছিলেন রাসূলরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই কনফারেন্সের কথা কোরআনে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই কনফারেন্সের কথা কোরআনে বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ দুনিয়াতে যত নবী কিয়ামত পর্যন্ত পাঠিয়েছেন সব নবীদের থেকে, সব রাসূলদের থেকে
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহের জগতে প্রতিজ্ঞা নিয়েছিলেন, মিসাক ওয়াদা নিয়েছিলেন, প্রতিজ্ঞা নিয়েছিলেন। সব নবীদের থেকে বলেছেন, ও নবীরা শোনো, আমি তোমাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। ও রাসূলরা শোনো, আমি তোমাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি। শোনো, তোমরা দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, শোনো, তোমরা দুনিয়াতে রিসালাতের দায়িত্ব পালন করা অবস্থায় আমার হাবিব যদি দুনিয়াতে চলে যান, ইমামুল আম্বিয়া যদি দুনিয়াতে চলে যান, সাইয়্যিদ ওয়ালাদি আদম যদি দুনিয়াতে চলে যান, ফখরে দু আলম যদি দুনিয়াতে চলে যান, তাজদার মদিনা যদি দুনিয়াতে চলে যান, আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, ঠিক আছে, আমি তোমাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, তোমাদের রিসালাতের দায়িত্ব পালন করা অবস্থায় আমার হাবিব যদি দুনিয়াতে চলে যান, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বি, এক নম্বর আমার হাবিব দুনিয়াতে চলে যাওয়ার সাথে সাথে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। তাহলে বলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আরে ভাই জুড়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আমার নবীর খতমে নবুয়ত বি জাত বুঝেন, নবুয়ত বি জাত বুঝেন, নবুয়ত বি জামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার দিক থেকে সবার শেষে এসেছেন। নবুয়ত বি জাত মর্যাদার দিক থেকে আমার নবী কোন সময় থেকে নবী? কোন সময় থেকে নবী? হাদিস করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত নবুওয়া, ও আল্লাহর নবী আপনার উপর নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ওয়া আদম বাইনাল জাসাদি ওয়ার রূহ কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে তৈরি করার জন্য আল্লাহ জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ যাচাই বাছাইকৃত শুষ্ক মাটি দিয়ে আদমকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে তৈরি করার জন্য জান্নাতে যখন মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখন আল্লাহ আদমের বডি তৈরি করেননি, এখন আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করেননি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নবিয়্যাম ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের বডি তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের শরীর তৈরি করার জন্য যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমকে তৈরি করেন নাই। আমার হাবিব বলেন ওই সময় থেকে আমি নবী। নবুয়ত বিজাত, এটা বুঝবেন না, এটার ব্যাখ্যা বুঝতে হলে কাসিম রাজু রাহিমাহুল্লাহর কিতাব পড়তে হবে, তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। বড় শানদার ব্যাখ্যা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার নবীর শান মান, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুলন্দ করেছেন কে? কতটুকু বুলন্দ করেছেন বুঝেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আমার পরিচয় শোনো, আনা ইমামুল আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হলাম সব মানুষের নেতা। বড় আস্তে সুবহানাল্লাহ বলেন। আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইমামুল আম্বিয়া। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব নবীদেরও নেতা, সব নবীদেরও নেতা আমি। তাহলে আমার নবীর এক পরিচয় সাইয়্যিদ ওয়ালাদি আদম, আমার নবীর আরেক পরিচয় ইমামুল আম্বিয়া। আমার নবীর মান মর্যাদা দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না, আমার নবীর শান মান বুলন্দ করে দিয়েছেন আল্লাহ। বলেন আমার নবীর শান মান বুলন্দ করে দিয়েছেন কে? আল্লাহ। কতটুকু বুলন্দ করেছেন একটা উদাহরণ দিই। আজকে এখানে আপনাদের নোয়াখালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল, মুশতাকুন নবী সাহেব আসবেন, আবরার সাহেব আসছে বয়ান করতেছে, ইসমাইল বুখারী ভাই বয়ান করে চলে গেছে। তো স্বাভাবিকভাবে যেদিন মাহফিল হবে
মাহফিলের আগে প্যান্ডেল লাগানো হয়, মাহফিলের আগে মাইক লাগানো হয়, মাহফিলের আগে স্টেজ তৈরি করা হয়, বক্তারা এসে শুধু ওয়াজ করে। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, আর আল্লাহ আদমের বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পর বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। বুঝেন, আল্লাহ আদম আর হাওয়াকে সৃষ্টি করে বলেছেন তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। বোঝা গেল আদমকে সৃষ্টির আগেও আল্লাহ জান্নাত বানিয়েছেন। জান্নাত বানিয়ে আল্লাহ আদমকে বলতেছেন, ও আদম তুমি জান্নাতে থাকো। বোঝা গেল আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়েছেন। বোঝা গেল আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন। এবার বুঝেন, আদমকে সৃষ্টির আগে আল্লাহ জান্নাতকে বানিয়েছেন। আমরা যেমন এখানে এখন সজাগ জাগ্রত অবস্থায় সশরীরে বসে আছি, এখন যেমন আমরা এখানে সজাগ জাগ্রত অবস্থায় সশরীরে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সজাগ জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। না সুবহানাল্লাহ, আর আসতে বলে। দেখেন আপনি যখন নোয়াখালী ঢুকবেন, আপনি যখন নাচের পেটুয়া পাড়ি দিয়ে সোনাইমুড়ি শুরু হওয়ার আগে দেখবেন একটা গেট আছে, স্বাগতম নোয়াখালী সোনাইমুড়ি। আপনি এদিকে যখন যাবেন, যখন ফেনীর কাছাকাছি যাবেন, স্বাগতম ফেনী। আপনি যখন পদ্মা ব্রিজ পাড়ি দিয়ে ওপারে যাবেন, স্বাগতম গোপালগঞ্জ, জাতির পিতার পুণ্যভূমি, জন্মভূমি। আপনি যখন সিলেট যাবেন, দেখবেন শাহজালালের পুণ্যভূমিতে আপনাকে স্বাগতম। আপনি যখন কুয়াকাটায় যাবেন, সমুদ্রকন্যা কুয়াকাটায় আপনাকে স্বাগতম। আপনি যখন কক্সবাজার যাবেন, দেখবেন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আপনাকে স্বাগতম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন সশরীরে জাগ্রত অবস্থায় জান্নাতে প্রবেশ করতেছি। ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহি আল মুজামুল কবির হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউল জাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করেছি। আমি জান্নাতে প্রবেশ করার সময় দেখলাম, ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের সদর গেটের পাশে 3টা লাইন লিখে রেখেছেন। আসসিত্রুল আউয়াল, আল্লাহ সবার উপরে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ আদমকে সৃষ্টি করার কত বছর আগে জান্নাত বানিয়েছেন আল্লাহু আলাম। আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে যে জান্নাত তৈরি করেছেন, আল্লাহ সেই জান্নাতের গেটে আমার হাবিবের নাম লিখে রেখেছেন, মুহাম্মাদুর। বলেন না মুহাম্মাদুর। তাহলে এবার বলেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আজকে আমাদের দেশে একদল বের হইছে, এদের নাম হইল লামাযহাবী। হেতেরা লেকচার দেয় যে আমি 6 বছর 6 মাস হাদিসের কিতাব তালাশ করেছি, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাই নাই। আপনি চিন্তা করেন, হেরা তালাশ করেন। আমরা বলি আপনি যদি ইসরায়েলের চশমা দিয়ে মিয়া কালেমা তালাশ করেন, কালেমা পাবেন না। আপনি যদি সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে কালেমা তালাশ করেন, কালেমা পাবেন না। আপনার চোখ থেকে ইসরায়েলের চশমা খোলেন, সৌদি আরবের চশমা খোলেন, আল্লাহর নবীর ইশক মুহাব্বতের চশমা লাগান, আল্লাহ জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন। কথা ভালো করে বুঝেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, সেই নবীর সম্মান দুনিয়ায় কোনো নাস্তিক মুরতাদ বুলন্দিত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আরে বড় নবীর সম্মান বাড়িয়েছেন আল্লাহ। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরে যেই নবীর সম্মান বুলন্দ করতে আল্লাহ বলেছেন, শুনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা, এখানে আল্লাহর দিকে সালাতের নিসবত হলে অর্থ হয় রহমত। শুনো, আমার আল্লাহ সর্বক্ষণ তার হাবিবের উপর রহমত বর্ষণ করতেছে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মাদি, শুনো, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
বেশি করে দুরূদ পড়বে, বেশি করে সালাম পড়বে। তুমি নোয়াখালীতে থাকো, নবীর নামে সালাম পড়ো। তুমি কুমিল্লায় থাকো, নবীর নামে দুরূদ পড়ো। তুমি যদি নোয়াখালীতে থেকে, কুমিল্লায় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ো, ওই দুরূদ কোথায় যায় জানো? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত হৃদয়ে ধারণ করে ওই সোনার মদিনায় চলে যায় আর রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইনদা কবরি সামাইতুহু, আরে আমার যে উম্মত রওজা আকদাসে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, আমি নিজের কানে শুনতে পাই। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যেতে পারেন নাই। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করিস না, ওমান সাল্লা মাইয়া নুবলিতু। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। হাবিবি কিবরিয়া বলেন, ও নোয়াখালীর মুসলমান শুনো, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, তুই চিন্তা করিস না। তুই যখন নোয়াখালীর পরেই গায়ে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বি, শোন, আল্লাহ একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন সাইয়াহিনা ফিল আরদি, এরা দুনিয়াতে উঠতে থাকেন, এরা দুনিয়াতে ঘুরতে থাকেন, ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। দুনিয়ার কোন প্রান্তে সরওয়ার দু আলমের কোন উম্মত যদি নবীকে দুরূদ ও সালাম দেয়, ওই ফেরেশতারা ওই দুরূদ ও সালামের হাদিয়া নবীর সোনার মদিনা রওজা আকদাসে পৌঁছে দেয়। এই যে আমরা পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাব্বতে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার কাছাকাছি আমার যে উম্মত 1400 বছর পরে এসেছে, কিয়ামতের দিন আমার কাছাকাছি সে কেমনে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। আমার যে উম্মত আমার প্রতি বেশি করে দুরূদ ও সালাম পড়বে, কিয়ামতের দিন সে আমার ততটা নিকটবর্তী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আমরা হতে চাই কি চাই না? কারা কারা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চিন্তা করিস না। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চিন্তা কইরো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমি চলে যাচ্ছি ঠিক আছে, আনা ফারাতুন লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ আকাশে যত তারকা সৃষ্টি করেছেন, আকাশে তারকা পরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারের পায়ে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের থেকে নিজের হাতে তার উম্মতকে পানি পান করান। আরো বহু হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করতে গেলে অনেক হাদিস। সরওয়ারে দু আলমের সম্মান আমি বর্ণনা করতে পারবো না, শুধু এতটুকুই বুঝেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার সবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলতে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুধু আল্লাহ বুলন্দ করেন নাই, আল্লাহ ঈমানের অঙ্গ বানিয়ে দিয়েছেন হুব্বে রাসূলকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে প্রতিষ্ঠা করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান, বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। যার অন্তরে নবীর ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, যার অন্তরে নবীর আযমত নাই, যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে? আমার বুঝেন নবীর আশক মহব্বত মানে নবীর নামে জিলাপি খাওয়া, এটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। কথাটা ভালো করে, আপনি যদি সারা জীবন বিড়ালি না খান,
আপনি যদি সারা জীবনে একটা জিলাপি না খান, তো জিলাপি, মিষ্টি, বিরিয়ানি এগুলো খাওয়া না খাওয়ার সাথে ইশকে নবীর সম্পর্ক নাই। ইশকে নবী আপনি প্রকাশ করবেন কিভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি মহব্বতে রাসূল প্রমাণ করতে হবে ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে। আপনি মহব্বতে রাসূল প্রমাণ করতে হবে ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা করব না। মা তাকুমুর রাসূল ফাহুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং মুস্তাফা কামলিওয়ালা যেই পথে চলেছেন সেই পথে আমাদের জীবন চলবে। কামলিওয়ালাকে ওভারটেক করে আমাদের জীবন চলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছেন সেই পথে আমাদের চলার প্রয়োজন আছে কিনা? তাহলে এবার বুঝেন নবী করিম ইসলামের মহব্বত ঈমান। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমান। আপনি বাংলাদেশে যেই গভর্নর হন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আজমত, ভালোবাসা আপনার অন্তরে থাকে, আপনি পরিপূর্ণ মুমিন। আর যদি নবীর অন্তরে ইশক মহব্বত অন্তরে না থাকে, আপনি মুনাফিক। বলেন আপনি। এবার বুঝেন, যে নবীর মহব্বত ঈমান, ওই নবীর মহব্বতের থেকে আপনার দলের মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই নবীর মহব্বত থেকে আপনার পীরের মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই নবীর মহব্বত থেকে আপনার নেতার মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই মহব্বত পরিপূর্ণ মহব্বত হতে পারে না। আমরা বলি দল পরে, নেতা পরে, পীর পরে, সমাজ পরে, সব কিছু পরে, সবার আগে আমাদের কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা নবীকে মহব্বত করি কি করি না? আর তুলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? এবার আমি জানতে চাই, এই বাংলাদেশের জমিনে যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মাকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর আজমত মহব্বত বাড়িয়েছেন আল্লাহ, সেই নবীর ইজ্জতের দিকে কোন নাস্তিক যদি আঙ্গুল তুলে, সেই আঙ্গুল আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে কোন জিহ্বা যদি বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপর কোন জিহ্বা যদি কটূক্তি করে, সেই জিহ্বাকে ছিঁড়ে ফেলার জন্য নোয়াখালীর মুসলমান প্রস্তুত আছেন না নয়? দেখেন, মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। আপনি সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে গেলে পাবেন। ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কবিতা রচনা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করত। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন, মান দাখালা বাইতাল্লাহ ফাহুয়া আমিন, যে বাইতুল্লাহ অবস্থান করবে সে নিরাপদ। ওমান দাখালা বাইত আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ। যে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে সে নিরাপদ। কয়েকজনকে নবী করিম ইসলাম মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। হাদিসে আসছে, ওয়া কানা ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআসতারিল কাবা। ইবনু খাতাল নিজের জান বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য কাবার মুলতাজিম ধরে রাখতে ছিল। সাহাবারা সেখানেও তাকে হত্যা করেছেন। বুঝা গেল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কটূক্তি করবে, এরা মানবতার শত্রু, পৃথিবীর শত্রু, সভ্যতার শত্রু। দুনিয়াতে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য আমরা দাবি করব, পৃথিবীর বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এই আইন রয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে তাদের একমাত্র শাস্তি হত্যাকাণ্ড, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া তাদের আর কোনো আইন হতে পারে। হ্যাঁ, যদি সে অন্তর দিয়ে তওবা করে, তওবা কবুল হবে কিনা সেটা ভিন্ন আলোচনা। একদল ফুকাহা কেরামের মতে, কেউ যদি মুরতাদ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তার তওবা আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু তার শাস্তি মওকুফ হবে না। আর আরেকদল ইমামদের মত হলো, হ্যাঁ, তার তওবা যদি দেখেন রাষ্ট্র যে এটা তওবা অন্তর থেকে করেছে,
তার তওবা কবুল করে তাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু মনে করবেন, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, সে কাফের, সে মুরতাদ। যদি ফেসবুকে করে তাও মুরতাদ, ইউটিউবে করে তাও মুরতাদ, গুগলে করে তাও মুরতাদ, যদি ব্লগে করে তাও মুরতাদ, কোন বই লিখে করে তাও মুরতাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই শাহজালালের পবিত্র ভূমিতে, বাংলাদেশের পবিত্র ভূমিতে তাওহীদি জনতা যতদিন জীবিত থাকবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন কটূক্তি, কোন কষ্ট, কোন সমালোচনা বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ভালোবাসার জন্য জীবন বিরানোর জন্য প্রস্তুত আছেন না নাই? বলেন না, প্রস্তুত আছেন না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের ভালোবাসা তো আর সাহাবায়ে কেরামের মতো হবে না, হওয়া সম্ভব না। কিন্তু সাহাবারা যেই পথে চলেছেন সেই পথে আমাদের চলার প্রয়োজন আছে না নাই? তাহলে বলেন, আমি লম্বা আলোচনা করব না, আকীদার আলোচনায় ঢুকে যাচ্ছি। আমরা বলেছি কালেমা তয়্যিবায় 2 পাঠ, কালিমা শাহাদায় 2 পাঠ। কালিমা তয়্যিবায় পাঠ নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, পাঠ নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পাঠকে আকীদার পরিভাষায় বলে তাওহীদ, দ্বিতীয় পাঠকে আকীদার পরিভাষায় বলে রিসালাত। আপনি যদি মুসলমান হতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে। আপনি যদি মুসলমান হন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন বিশ্বাস করতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তেমন বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহকে রব মানি, আল্লাহর উপর আমার কোনো আপত্তি নাই, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, সব ঠিক আছে, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। কেউ যদি বলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানি, ওয়াহদাহু ওয়া মানি, লা শারীকা লাহু ওয়া মানি, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি না। আপনারা বলেন, কেউ যদি তাওহীদ মানে, রিসালাত মানে না, আমার নবীর রিসালাত মানে না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, সে মুসলমান না কাফের? যে বলেন, 1 নম্বর আকীদা আমাদের নবী রাসূল। বলেন আমাদের নবী, বলেন না আমাদের নবী, মুখ খুলে বলেন আমাদের নবী, বলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।